প্রিয় দর্শক বন্ধু, অবশেষে টিম ইন্ডিয়া জিতে নিল 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অসাধারণ ক্রিকেট উপহার দিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া সাথে সাথে প্রমাণ করে দিল टीम इंडिया वर्तमाने क्रिकेटर बाप। किसी ने बहुत एक अच्छा बात बोला था, बाप बाप ही होता है जो सब काम साइलेंटली कर जाता है, किसी को पता भी नहीं चलता है। যেরকম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে করলো, পিছনে কম সমালোচনা হয়নি। পাকিস্তান তো পুরোপুরি একদম হাত ধুয়ে লেগে পড়েছিল টিম ইন্ডিয়ার পিছনে। সমালোচনা তারা কম করেনি, কিন্তু ওই যে বলে বাপ বাপই হয়, রাজা চলে বাজার পিছে ড্যাশ ড্যাশ ভোকে হাজার। ইন্ডিয়া রাজার মতন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। আপনারা যদি শেষ 3 বছরে ভারতের আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরমেন্স দেখেন, আপনারা চমকে যাবেন। অবাক করার মতন পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া 2023 সালে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার নেতৃত্বে অপরাজিত অবস্থায় ফাইনালে উঠেছিল। তারা ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল, কিন্তু অপরাজিত অবস্থায় আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছানো কিন্তু মুখের কথা ছিল না। এতে করে কিন্তু টিম ইন্ডিয়ার কৃতিত্বকে ছোট করে দেখা যায় না। এরপর 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া জিতে নিয়েছিল। এরপর 2025 সালে টিম ইন্ডিয়া জিতে নিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর দ্বারা খুব সহজেই প্রমাণিত হয়ে যায় এই মুহূর্তে শর্টার ভার্সন অফ ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে এবং টি20 ক্রিকেটে রাজ করছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ধারে পাশে কেউ নেই, একথা হলফ করে বলা যায়। অথচ এই টিম ইন্ডিয়াকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেওয়া হবে না বলে কতই ষড়যন্ত্র করেছে পাকিস্তান। তারা প্রথমে হাইব্রিড মডেল মেনে নেয়নি, তারা বাধ্য হয়েছিল হাইব্রিড মডেলে ক্রিকেট খেলা করাতে। পাকিস্তান ভেবেছিল দুবাইতে এসে তারা টিম ইন্ডিয়াকে পরাজিত করবে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগ থেকেই ভারতকে তারা বিদায়ের রাস্তা দেখিয়ে দেবে। এইভাবে তারা প্রতিশোধ নেবে টিম ইন্ডিয়ার এগেনস্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো প্লেয়ারদের উদ্দেশ্যে তাই বলেছিলেন যে তোমরা কাপ যেত না যেত কোনো অসুবিধা নেই, তোমরা যেন টিম ইন্ডিয়াকে হারাতে পারো, তোমরা যেন টিম ইন্ডিয়ার বিদায়ের রাস্তা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পরিষ্কার করতে পারো, সেই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো, তবেই তোমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয় এমনিতেই হয়ে যাবে। সে গুড়ে বালি। পাকিস্তান তো টিম ইন্ডিয়াকে দুবাইতে এসে হারাতেই পারেনি। শুধু তাই নয়, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগ থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং শেষ পর্যন্ত তারা নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাও পর্যন্ত আয়োজন করতে পারেনি। ছি ছি ছি, কি লজ্জার, কি লজ্জার। একটা সময় এই পাকিস্তান দলকে দেখে সারা বিশ্ব কাঁপত। এখন কখনো জিম্বাবুয়ে, কখনো বাংলাদেশ, কখনো আরো নিচু সারির দেশ আমেরিকাও এই পাকিস্তানকে হারিয়ে দেয়। তাদের দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা আবার বড় বড় কথা বলে। যখন টিম ইন্ডিয়াকে পাকিস্তান হারাতে পারলো না, যখন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভাষণ দিতে গিয়ে বলে ফেললেন ভারত নাকি সমস্ত ষড়যন্ত্র করে ফাইনালে উঠেছে। সেই ভাষণে উত্তক্ত হয়ে পাকিস্তানের পাবলিকরা, গাঢ়ল পাবলিক ভাই, পাকিস্তানের পাবলিকরা কি করলো, আইসিসির কাছে মেল করতে শুরু করলো যাতে ভারতকে ক্রিকেট থেকে ব্যান করা যায়। ভাই, বাপকে কি কখনো ব্যান করা যায় রে ভাই? কখনো পসিবল নয়। লাখ লাখ মেল যেতে শুরু করলো ভারতকে ব্যান করার জন্য। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোটুরাম, ইনজামামুল হক, তিনি তো বলতে শুরু করলেন ভারত এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নানান ষড়যন্ত্র করে, অনেক সুবিধা পেয়েছে। গোটা পৃথিবীর যত ক্রিকেট বোর্ড আছে
সকলে মিলে যেন ভারতকে ক্রিকেট থেকে ব্যান করে। শুধু তাই নয়, ভারতের আইপিএল থেকে যেন ফরেন যে সমস্ত ক্রিকেটাররা আইপিএলে খেলে তারা যেন তাদের নিজেদের নাম তুলে নেয়। ভাই, সকলে আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকে। তোমাদের দেশ পাকিস্তানের ক্রিকেটাররাও তো মুখিয়ে থাকে আইপিএলে খেলার জন্য। সে কথা আলাদা, পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে আমরা খেলতে নিই না, তাও তারা কিন্তু খেলার জন্য মুখিয়ে থাকে। আর তুমি কি না বলছো যে আইপিএল থেকে ফরেন প্লেয়ারদের উচিত নিজেদের নাম সরিয়ে নেওয়া? সত্যি রে ভাই, তোর মাথায় কি বুদ্ধি, পুরো স্টুপিড, মাথাটাই গেছে ষড়যন্ত্র করতে করতে। কি আর বলবো। আর একজন শাহিদ আফ্রিদি তো বলেই ফেললেন ভারত নাকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে নিজেদের সুবিধা মতন পিচ বানাচ্ছে। সত্যি রে ভাই, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি নিয়ন্ত্রণ করে, ভারত পিচ বানাচ্ছে। সমস্ত বুদ্ধির মাথা খেয়ে ফেলেছে ভাই। যাই হোক, সমস্ত ষড়যন্ত্রকে, সমস্ত নিন্দাকে, সমস্ত সমালোচনাকে পিছনে ঠেলে দিয়ে অবশেষে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল গতকাল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল 50 ওভারে 251 রান তুলতে সক্ষম হয় 7 উইকেট হারিয়ে। জবাবে টিম ইন্ডিয়া 49 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা 6 বল বাকি থাকতেই 4 উইকেটের বিনিময়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খুব সহজেই জিতে যায়। কি বলবো রে ভাই, পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে সম্পূর্ণ অপরাজিত অবস্থায় টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। দুরন্ত ব্যাটিং করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিটম্যান শর্মা, রোহিত শর্মা। রোহিত শর্মা একাই নিউজিল্যান্ড দলকে শেষ করে দেন। কি অসাধারণ ব্যাটিং করেন রোহিত শর্মা। রোহিত শর্মা 83 বলে 76 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 7টি 4 এবং 3টি ছক্কা। এতদিন পর্যন্ত কোনো আইসিসি ট্রফির ফাইনালে রোহিত শর্মার 50ও ছিল না, কিন্তু রোহিত শর্মা এবার সেই রেকর্ড ব্রেক করলেন। রোহিত শর্মার সাথে সাথে অসাধারণ বোলিং করেছেন কুলদীপ যাদব। সত্যি বলতে কি ম্যাচের টার্নিং পয়েন্ট কুলদীপ যাদবই ফিরিয়েছেন। একটা সময় দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছিল নিউজিল্যান্ড টিম, কিন্তু কুলদীপ যাদব এসেই 8 বলের মধ্যেই রচিন রবীন্দ্রা এবং নিউজিল্যান্ডের ক্যাপ্টেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট এবং নিউজিল্যান্ডকে এইভাবেই কুলদীপ যাদব ব্যাকফুটে ফেলে দেন। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তিনি ভেবেছিলেন এই ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং করে একটা বড় রান খাড়া করে ভারতকে প্রেসারে ফেলে দেবেন। সে মতন তারা শুরুটাও বেশ ভালো করেছিল। প্রথম থেকেই নিউজিল্যান্ডের 2 ওপেনার ব্যাটসম্যান রচিন রবীন্দ্রা ও উইল ইয়ং মেরে খেলা শুরু করেন, কিন্তু 57 রানের মাথায় বরুণ চক্রবর্তীর বলে উইল ইয়ং লেগ বিফোর উইকেট হয়ে যান। দারুণ খেলছিলেন রচিন রবীন্দ্রা, যদিও তিনি দুইবার জীবন পেয়ে গেছিলেন। একবার মোহাম্মদ শামি নিজের বলে তার ক্যাচটা ফেলে দিয়েছিল এবং একবার ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার শ্রেয়াস আয়ার বরুণ চক্রবর্তীর বলে রচিন রবীন্দ্রার ক্যাচ ফেলে দিয়েছিলেন। রচিন রবীন্দ্রা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তিনি 29 বলে 37 রান করে ফেলেছিলেন। আমরা সকলে ভাবছিলাম রচিন রবীন্দ্রা হয়তো একটা বড় স্কোর গড়তে চলেছেন। অলরেডি তিনি দুটো সেঞ্চুরি করে ফেলেছিলেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ঠিক সেই সময় বুদ্ধি করে রোহিত শর্মা কুলদীপ যাদবকে আনেন। রোহিত শর্মা সাধারণত কুলদীপ যাদবকে শেষের ওভারগুলির জন্য রাখেন, কিন্তু গতকাল বুদ্ধি করে কুলদীপ যাদবকে তিনি তাড়াতাড়ি এনেছিলেন। আর কুলদীপ যাদব এসেই ম্যাজিক দেখাতে শুরু করেন। প্রথম বলটি তিনি করেন গুগলি। সেই গুগলি বুঝতে পুরোপুরি ব্যর্থ হন রচিন রবীন্দ্রা।
তিনি বোল্ড হয়ে যান কুলদীপের প্রথম বলেই। ভারত স্বস্তির নিঃশ্বাস ফেলে রচিন রবীন্দ্র আউট হওয়ার পর, কারণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন। রচিন রবীন্দ্র বড় ভয়ঙ্কর প্লেয়ার, তাই রচিন রবীন্দ্রকে আউট করে ভারত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানেই কুলদীপ যাদব কিন্তু থেমে থাকেননি। কুলদীপ যাদব তার ঠিক পরের ওভারের 2 নম্বর বলে কেন উইলিয়ামসনকে কড অ্যান্ড বোল্ড আউট করেন। কেন উইলিয়ামসন মাত্র 11 রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে যান কুলদীপ যাদবের হাতে। আর এখানেই পিছিয়ে পড়তে থাকে নিউজিল্যান্ড। ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কেন উইলিয়ামসন আউট হওয়ার পর গ্যারি মিচেল এবং টম ল্যাথাম নিউজিল্যান্ডের দলের ইনিংসকে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ল্যাথাম নিজের নামের প্রতি সুবিচার না করতে পেরে মাত্র 14 রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর উইকেট হয়ে যান। এরপর ইনিংসকে কিছুটা স্টেবিলিটি দেন গ্যারি মিচেল এবং গ্লেন ফিলিপস। দুজনে মিলে 57 রানের পার্টনারশিপ গড়েন। গ্লেন ফিলিপস একটা জীবন পান শুভমন গিলের হাতে, কিন্তু গ্লেন ফিলিপস তার ইনিংসকে বড় করতে পারেননি। ভয়ানক হয়ে ওঠার আগেই 34 রান করে তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান। কালকে একটা ভালো ইনিংস খেলেন ডেরি মিচেল। ডেরি মিচেল কালকে 107 বলে 63 রানের ইনিংস খেলেন। তিনি তার এই ইনিংসে মাত্র 3টি 4 মারেন। 91 বলে তিনি 50 পূরণ করেন। সত্যি আমি আগে কখনো ডেরি মিচেলকে এমন ইনিংস খেলতে দেখিনি। যদিও ডেরি মিচেলের এই ইনিংসটা স্লো হলেও নিউজিল্যান্ডকে 251 রানের স্কোর অ্যাচিভ করতে অনেকখানি সহায়তা করেছে। শেষের দিকে ব্রেসওয়েল 40 বলে 53 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 3টি 4 এবং 2টি ছক্কা। নিউজিল্যান্ড দল শেষ পর্যন্ত 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 251 রান তুলতে সক্ষম হয়। দারুণ বল করেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব 10 ওভারে 40 রান খরচ করে 2টি উইকেট তুলে নেন। বরুণ চক্রবর্তী 10 ওভার বল করেন, 45 রান দিয়ে 2টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা 10 ওভারে 30 রান খরচ করে 1টি উইকেট নেন। অক্ষর প্যাটেল উইকেট না পেলেও দুরন্ত বোলিং করেন, 8 ওভারে মাত্র 29 রান খরচ করেন। মোহাম্মদ শামি খরুচে বোলিং করেন, 9 ওভারে দেন 74 রান, তিনি নেন 1টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের 2য় বলেই তিনি ছক্কা হাঁকান জেমিসনকে। সেখান থেকেই বোঝা যাচ্ছিল আজকে রোহিত শর্মা কেমন মেজাজে ক্রিকেটটা খেলতে চলেছেন। যাই হোক, রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনে মিলে 105 রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন। শুভমন গিলের রান যখন 31, তখন স্যান্টনারের বলে শুভমন গিলের ক্যাচ অসাধারণভাবে লুফে নেন গ্লেন ফিলিপস। সত্যি এই গ্লেন ফিলিপস একজন অসাধারণ ফিল্ডার। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলির অসাধারণ ক্যাচ ধরার পর গতকাল ফাইনালেও এক কথায় অনবদ্য ক্যাচ ধরলেন শুভমন গিলের। শুভমন গিলের এই ইনিংসে ছিল 1টি ছক্কা। ভারত বেশ ভালো পজিশনেই ছিল, কিন্তু বিরাট কোহলি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি গতকাল। বিরাট কোহলি 1 রান করে ব্রেসওয়েলের বলে লেগ বিফোর উইকেট হয়ে যান। 122 রানের মাথায় আউট হয়ে যান রোহিত শর্মা। রোহিত শর্মা ব্রেসওয়েলকে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে স্ট্যাম্প হয়ে যান ল্যাথামের হাতে। 105 রান থেকে 122 রানের মধ্যে টিম ইন্ডিয়া 3টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। কিন্তু এরপর আসল রোলে নামেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল দুজনে মিলে 61 রানের পার্টনারশিপ গড়েন। শ্রেয়াস আইয়ার শেষ পর্যন্ত 62 বলে 48 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শ্রেয়াস আইয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 নম্বরে ব্যাট করতে নেমে প্রতিটা ম্যাচেই অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন। তিনি সেন্টেনারের বলে রচিন রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর অক্ষর প্যাটেল, সত্যি অক্ষর প্যাটেল বল হাতে যেরকম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করেছেন, সেরকম ব্যাট হাতেও অসাধারণ পারফরমেন্স করেছেন। তিনি 40 বলে 29 রান করে ব্রেসওয়েলের বলে প্যাভিলিয়নে ফিরে যান। কেএল রাহুল কালকে অসাধারণ ব্যাটিং করেছেন। সেমিফাইনালের মতন
গতকাল ফাইনালেও কেএল রাহুল অসাধারণ ব্যাটিং করেছেন। কেন কেএল রাহুলকে ঋষভ পান্তকে না নিয়ে খেলানো হচ্ছে তা কিন্তু কেএল রাহুল গতকাল প্রমাণ করে দিলেন। কেএল রাহুল 33 বলে 34 রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থেকেছেন গতকালকের ম্যাচে। কেএল রাহুলকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। তিনি 18 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কেএল রাহুলের সঙ্গে রবীন্দ্র জাদেজা অপরাজিত অবস্থায় থেকে টিম ইন্ডিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রবীন্দ্র জাদেজা 6 বলে 9 রান করে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত 49 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 1 ওভার বাকি থাকতে 4 উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় এবং হয়ে যায় চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন। টিম ইন্ডিয়া সম্পূর্ণ অপরাজিত অবস্থায় এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়, সমস্ত দলগুলোকে পুরোপুরি হোয়াইট ওয়াশ করে দিয়ে। সত্যি টিম ইন্ডিয়া এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ ক্রিকেট খেললো এবং এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে টিম ইন্ডিয়া জিতলো তাতে কিন্তু সমস্ত প্লেয়ারদের ভূমিকা ইকুয়ালি আছে। গতকালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হন রোহিত শর্মা এবং 2 সেঞ্চুরি সমেত অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য সিরিজ হন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রা। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।